হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই পুরো মাঠটাতে পেঁয়াজ লাগানো হবে। একদিনে অবশ্য সম্ভব হবে না, কয়দিন লাগবে সেটাও এখনো জানি না। অনেক অনেক চারা নিয়ে আসা হয়েছে, আর এই 4 জন আঙ্কেল মিলে আমাদের এই চারা রোপণ করাই হেল্প করছে। আর এই যে দেখো আঙ্কেলটিকে, উনি আমাদের আগে যে পেঁয়াজ রোপণ করা হয়েছিল, আমরা বাসার সবাই মিলে যে পেঁয়াজগুলো রোপণ করেছিলাম অল্প কিছুটা জমিতে, সেই পেঁয়াজের ক্ষেতটিতে উনি আজকে নিড়ানি দেবেন। আগাছাগুলো যেগুলো হয়েছে সেগুলোকে উঠিয়ে সুন্দর মতো পেঁয়াজের চারাগুলোর গোড়ায় নিড়ানি দিয়ে দেবেন। আর এই যে 4 জন এদিকে পেঁয়াজ রোপণ করা কাজে আমাদের হেল্প করছে। ওনারা এসেছেন সকাল 6টায় এবং যাবেন দুপুর 2টায়। সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত তারা কাজ করবেন। যে আঙ্কেলটিকে দাঁড়িয়ে দেখছো, উনি পেঁয়াজ রোপণ করার জন্য লাঙল দিয়ে সারি কেটে দিচ্ছেন, আর বাকি যে 3 জন তারা পেঁয়াজ রোপণ করছেন। আর এই যে দেখো, উনি কিন্তু পেঁয়াজের মধ্যে খুব সাবধানতার সঙ্গে বসে বসে নিড়ানি দিচ্ছেন। এসব ক্ষেত খামারে চাষ করা খুবই কঠিন। ক্ষেত খামার করা যতটা দেখলে সহজ মনে হয়, ততটা সহজ কিন্তু একদমই নয়, ভীষণ কঠিন। এই চওড়া রোদের মধ্যে বসে তারা এই পেঁয়াজ রোপণ করছে। আর আমার বাবা পেঁয়াজের চারাগুলোকে মাথা কেটে যে সিস্টেমে রোপণ করতে হয়, সেটি মাথা কেটে তাদের কাছে এগিয়ে দিচ্ছে, আর ওনারা রোপণ করছে। ওনারা যখন কাজ করেন তখন তাদের কাছে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়, না হলে তারা কিন্তু ভালোভাবে কাজ তো করেই না, বরং বসে শুধু শুধু সময় নষ্ট করে একেবারেই কাজ হয় না। এই জন্য তাদের সঙ্গে তারা কাজ করেন, কিন্তু তাদের সঙ্গে দাঁড়িয়ে থেকে সব কিছু ভালোভাবে দেখাশোনা করে নিতে হয়। এখানে ওই আঙ্কেল 3টি করে শাড়ি কেটে দিচ্ছে, আর বাকি জনেরা সেই শাড়িতে একটি একটি করে পেঁয়াজের চারা একের পর এক বসিয়ে যাচ্ছে। এখানে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ দেখছি, তারা যেন ঠিকমতো কাজ করে সেগুলো বুঝে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আঙ্কেলের হাতে, এটি হচ্ছে নাঙল। হাতের মাধ্যমে এই নাঙল দিয়ে এভাবে মাটিকে সারি সারি করে পেঁয়াজ রোপণ বা অন্যান্য ফসল রোপণ করা হয়। এটি এই সারি কাটার কাজে সম্ভবত ব্যবহার করা হয়, আর অন্য কাজ এটির আছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না।
দেখতে পাচ্ছ তারা এমন মুঠো ভর্তি করে পেঁয়াজের চারা নিয়ে যাচ্ছে, আর এই মুঠো শেষ করে আবার তারা কিছুটা করে পেঁয়াজের চারা হাতে নিচ্ছে। এভাবেই তারা একের পর এক পেঁয়াজের চারা রোপণ করে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাঠ, এই পুরো মাঠটা পেঁয়াজ রোপণ করা হবে। অনেক অনেক পেঁয়াজের চারা নিয়ে আসা হয়েছে এই পুরোপুরি মাঠটা পেঁয়াজ চারা রোপণ করার জন্য। কিন্তু এই কাজ 4 জনকে দিয়ে হবে বলে মনে হচ্ছে না, আরও অনেক লোক লাগবে। যেহেতু আজকে একদম মানুষ পাওয়া যায়নি, কালকে যদি পাওয়া যায় তাহলে একটু কাজ এগিয়ে যাবে। এভাবে অল্প মানুষ দিয়ে করালে তো পেঁয়াজের চারা যেহেতু নিয়ে এসে রাখা হয়েছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে। আপনারা অন্য যার লোক এদিকে এসে গাড়ি করেছেন। এই যে দেখতে পাচ্ছ এখন যে কাজটি করা হচ্ছে সেটি হচ্ছে মাঠের মাঝখান থেকে এরকম একটি সারি করে দেওয়া হচ্ছে। যে সারিটার উপর দিয়ে মানুষ চলাচল করবে তাহলে ফসলি ক্ষেতের মধ্যে আর পা দিয়ে হাঁটা লাগবে না, তাই জন্য এই ব্যবস্থা। এছাড়াও এই যে সারিটা করা হচ্ছে এটির আরও একটি কাজ আছে, সেটি হচ্ছে যখন এই ক্ষেতে পানি দেওয়া হবে সেই পানিটা সুন্দর মতো যেইটুকু ক্ষেতের যেইটুকু জমি নিয়ে সারি করা হচ্ছে সেই জমিটুকুর মধ্যে আটকে থাকবে। পানি আটকানোর জন্যে এই কাজটি করা, মূলত 2টি কারণে করা। সেটি হচ্ছে একে তো মানুষ চলাচল করবে, দ্বিতীয়ত পানি আটকানোর জন্য। প্রত্যেকটি ফসলি ক্ষেতেই এইভাবে সারি করে দেওয়া হয়।
আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।